নুরেসা দুঃখের গাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইকুল ইসলাম চান মিয়ার বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সহ সন্দেহের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ে চলছে তদন্ত। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের আঙিনায় ওই শিক্ষকের অপসারণের দাবিতে এলাকায় কিছু লোক জটলা পাকিয়েছে এবং বিভিন্ন স্লোগানে উত্তেজনা বিরাজ করছে। ঠিক ওই মুহূর্তে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে কথা বলে স্কুল ছুটি দিয়ে দেন। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত 5 মে দিবাগত রাত আনুমানিক 8টার দিকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর প্রথম প্রান্তিক পরীক্ষাকে সামনে রেখে সাজেশন দেয়া ও পড়াশোনা করাচ্ছিলেন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করে। তবে অভিযুক্ত ওই শিক্ষক জানান, তিনি প্রত্যেক সময়ই পরীক্ষার আগে দুর্বল শিক্ষার্থীদের এমন পরামর্শ ও পড়াশোনা করিয়ে থাকেন। অভিযোগকারী শিক্ষার্থীর ঘুম পেলে ও পড়াশোনায় অমনোযোগী হলে শিক্ষক তাকে শাসনস্বরূপ ধমক ও একটি চর মারলে কেঁদে ওঠে এবং বাড়িতে চলে যায়। পরবর্তীতে তার বিরুদ্ধে পূর্বশত্রুতার জেরে সাজানো মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি আরও জানান, তিনি উক্ত প্রতিষ্ঠানের জমিদাতা প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাকালীন শিক্ষক। কথা হয় উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে। তিনি বলেন, প্রকৃত ঘটনা কি আমি জানি না, সত্য উদ্ঘাটন হোক। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সাইকুল ইসলাম চান মিয়া বলেন, আমি তাদেরকে পড়ানোর সময় ওই শিক্ষার্থীর অমনোযোগের জন্য একটি চর মারি। এছাড়াও যা কিছু বলা হচ্ছে সব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাজানো মিথ্যে। এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক ওমর কাইয়ুম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ প্রতিরোধকল্পে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বণিক সমিতির আয়োজনে ফুলবাড়ী বাজারের 16টি পয়েন্টে 18টি সিসি ক্যামেরা উপস্থাপনের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার ফুলবাড়ী বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ফুলবাড়ী বণিক সমিতির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম সেরার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাওলানা মুহাম্মদ আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা বিএনপি আরাবুর রহমান, সাবেক ছাত্রদল যুবদলের সভাপতি ও বণিক সমিতির সদস্য শামসুজ্জামান হাসু পাশা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান, ফুলবাড়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক সেনা সদস্য ইসরাইল হোসেন প্রমুখ। সৌদি আরবে আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার হুরুর কেটে কাফালা বা ট্রান্সফার হওয়ার সুযোগ এসেছে। মুখলেসুর রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত। সৌদি আরবে এই প্রথমবার আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার হুরুর কেটে কাফালা এবং ট্রান্সফার হওয়ার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। যারা সৌদি আরব গড়ের কাজের বিষয় এবং বিভিন্ন কারণে হুরুর খেয়েছে বা মামলা খেয়েছেন, তাদের জন্য এই সুযোগটা দিয়েছে সৌদি সরকার। এটার সময় কোনো নির্দিষ্ট দেওয়া হয়নি, তবে যত দ্রুত সম্ভব ট্রান্সফার হয়ে যাওয়াই ভালো মনে করছেন প্রবাসীরা। তারা চাইলে আপনারা একজন নতুন কফিল ধরে আপনারা সাথে সাথে নাজল হতে পারবেন বা নাকাল কাফালা হতে পারবেন। তো আমি গত আরো 2টা ভিডিও দিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আমি সঠিকভাবে তথ্যটা দিতে পারি নাই। তো আমি গতকাল রাত্রে 2টা মক্তবে যাওয়ার পরে আমি চেক করার পরে দেখলাম যে না, আসলে এটা খুব একদম সত্যি কথা, একদম রাইট। আর যারা তানাজুল হতে চান, যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই যোগাযোগ করবেন।